নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ চলে এসেছি তোমাদের চ্যানেল আঁকি বকিতে। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে একটি প্যাঁচা ড্রয়িং করা হয় সেটা আমি শেখাবো। প্রথমে হচ্ছে কি করতে হবে, এরকম একটা লম্বা দাগ দিতে হবে। এখান থেকে তোমরা এইরকম ফ্রি হ্যান্ডটা আগে প্রথমে প্র্যাকটিস করবে। লম্বা দাগ দিলাম, তারপর কি করব, এইখান থেকে এইটা মিডিল ধরে এরকম একটা দাগ দেবো। কি করবে, এইখান থেকে একটা গোল করবো। প্রথমে বেসিক ফরমেশনটা আমি ধরছি এইখান থেকে। এবারে এই যে তিনটে ভাগ আছে, এইটাকে আবার এখান থেকে অর্ধেক এরকম এতখানি একটা ভাগ করবো। এখান থেকে এখান থেকে হাফ সার্কেল করবো একটা। দেখলে কি করলাম, প্রথমে হচ্ছে এই দাগটা নিলাম, তারপরে এইখান থেকে এমন দাগ দিলাম যেটাকে গোল করলাম সার্কেল, তারপরে এইটাকে আবার হাফ সার্কেল করলাম, তারপরে এইখান থেকে তোমরা লেজটা করবো। স্টেপ 1 ঠিক আছে। এবার স্টেপ 2 তে কি করছি, আমি সেম জিনিসটাকেই আমি আরেকবার বানাচ্ছি। দেখো কিভাবে স্টেপ 2 করছি, কমপ্লিট করছি। এইটা হচ্ছে স্টেপ 1 থেকে স্টেপ 2 এর এই। এবার স্টেপ 2 এ কি করছি, এই যে দুটো এর মাঝখানে আমি একটা সার্কেল করছি, আর একটা এই সার্কেল, এই সার্কেল, এই বরাবর আমরা ঠোঁট বানাচ্ছি। পাখনা কি করছি, এখান থেকে আমি এরকম দিচ্ছি যেটা এটার সাথে মিশে এই যে এটার সাথে মিশছে, আবার এখান থেকে এরকম করছি যেটা এখান থেকে। ঠিক আছে, আমি জাস্ট সিম্পল কিভাবে স্টেপ বাই করতে হয় সেটা আমি দেখাচ্ছি। কানটা এই এই কানটাই, কানটা এই এইভাবে করবে। এবার কি করলো, এখানটা হচ্ছে যে গাছের ডালে বসে আছে, এখানটা পা, এই গোল। স্টেপ 2 আমরা কমপ্লিট করলাম। সাথে আমরা কি করব, এখান থেকে এরকম দেবো, আর এখান থেকে এই যে কান এটা এসছে এখান থেকে এইটার সাথে মেশাবে, এইটার সাথে এরকম মিশবে। আবার কি করব, এখান থেকে এই যাবে, এখান থেকে এই যাবে, এইটার সাথে ডালটা মোটা করলাম। এবার স্টেপ 3 তে আমি পুরো ড্রয়িংটাকে ভালো করে দেখাবো এবং কালার করবো। দেখো প্রথমে কি করছি, এই একটা লম্বা দাগ দিয়েছি, এটা বড় করে করছি। ঠিক আছে, এখানে সার্কেল করব, মাথাটা বড় হবে। ঠিক আছে, এই সার্কেলটা বড় হবে। এতখানি পর্যন্ত নিলাম, যেটা হচ্ছে বডির সার্কেলটা। দেখতে পাচ্ছ কিভাবে করলাম, আমি 3টে স্টেপে করছি, তোমরাও এটাকে বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে কি করলাম, এবারে কি এটাকে আমি ডিটেল এই পজিশন থেকে এই পজিশনে এলে, এবারে এটাকে আমি ডিটেলে আস্তে আস্তে করছি। দেখো এখান থেকে হচ্ছে যে কানটা থাকে ওদের, তাহলে এই দুটো যে দাগ দিয়েছি এর মাঝখানে বড় করে চোখের পজিশনটা হবে। ঠিক আছে, চোখের পজিশন ঠিক মাঝখান করে এরকম ভাবে। এইটা হচ্ছে আমার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 3 তে আমি ফাইনালি করবো আমি পুরোপুরি জিনিসটা এইখান থেকে, আর এখান থেকে হচ্ছে মানে ঠোঁটের পজিশনটা। ধীরে ধীরে আস্তে আস্তে করে করবে তোমরা জিনিসটা। এটা হচ্ছে বেসিক প্যাটার্ন তৈরি করলাম আমরা, বেসিক জিনিস। এটা যখনই শিখে যাবে না তোমরা দেখবে সমস্ত ড্রয়িং আস্তে আস্তে করবে। ফরমেশনটা ধরা, এবারে এখান থেকে তো একটা দাগ দিয়ে দিলাম, মাঝখানে চোখটা বড় হয়, তাহলে আমরা এরকম করব। হ্যাঁ, এবার কি এইখান থেকে আমরা ধরেছিলাম কি, এখান থেকে এই দাগের সাথে এটা মিলেছিলাম, এইটা যেমন দেখিয়েছি তেমনই এখান থেকে এই দাগের সাথে এটা মিশবে। তাহলে আমাদের পজিশনটা এইরকম আসছে, এটা হচ্ছে এরকম যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে এই, এখান থেকে এই, মনিটাকে এখানটা করছি, এখানটা হচ্ছে লাইটটা। এবারে কি করবো, এটাকে আস্তে আস্তে করে ড্রয়িংটা ফিনিশ করছি। দেখো এখানটা আমরা ডানাটা এরকম, এখানটা পাটা হবে, এখানটাতে এই একটা দুটো তিনটে, এখানে একটা দুটো তিনটে, এরকম ভাবে ডালটা হলো। এখান থেকে এরকম একটা এভাবে আমি সিম্পল এটাকে কালার করছি। দেখো কিভাবে করছি, চোখটাকে আমি
এবার সিম্পল ব্রাউন কালার দিয়ে আমি এই জায়গাগুলোকে হালকা হালকা প্যাস্টেল কালার দিয়ে করছি, তবে ব্ল্যাক দিয়ে আমি ঠিক করব। মানে জাস্ট অল্প করে আমি ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। আগে ড্রয়িংটা কিভাবে করছি তোমরা বাড়িতে এরকম প্র্যাকটিস করো, তারপর কালারগুলো করো। হালকা হালকা করে দিচ্ছি। এবারে কি করবো, এর সাথে সাথে ইয়েলোটা দিয়ে মিশিয়ে দেবো। দেখো কালারটা মেশাতে লাগবে, না মেশালে ভালো লাগবে না। যখন এই কালারটা মিশিয়ে যাবে, কালারটা কত সুন্দর দেখতে হবে। তোমরাও বাড়িতে প্র্যাকটিস করো এইভাবে স্টেপ বাই স্টেপ, তাহলে তোমরাও সুন্দর একটা প্যাঁচা বা আউল ড্রয়িং করতে পারবে। আমার এরকম অনেক ভিডিও আসবে টিউটোরিয়াল, পর বিভিন্ন পাখি থেকে শুরু করে ফ্লাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ইজি ওয়েতে আমি কিভাবে করাচ্ছি সেটাও তোমরা শিখতে পারবে। ঠোঁটটাকেও আমি ইয়েলো করে দিচ্ছি, এই জায়গাটাকে একটু ইয়েলো করে দিচ্ছি। এবার কি করবো, আমি এই কালো পেন্সিলটা দিয়ে এখান দিয়ে যে ফেদার গুলো হয় না, সেগুলোকে আমি ডিটেলিং এ বার করব। দেখো সুন্দর একটা প্যাঁচা আমরা ড্রয়িং করছি। এরকম ভাবে সেট দেবে পুরোটা। এর সাথে কি করবো, আমি ডালটাকে করে দিচ্ছি ব্রাউন কালার দিয়ে। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে আমি কিভাবে আউল আঁকতে হয় ইজি পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ সেটা দেখালাম এবং কালার করেও দেখালাম। তোমরা এটাকে বাড়িতে প্র্যাকটিস করো। আমার যারা ছোট্ট বন্ধুরা আছে, ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করো আর লাইক করে দিও আমার ভিডিওটাকে। দেখো আমি কিভাবে পুরো একটা তৈরি করলাম। এখানে একটু সেট দেবো, কিছু কিছু জায়গায় আমি ব্রাউন দিচ্ছি। কালার পেন্সিলটা দিয়ে আমি এরকম করে সেট দিয়ে দেবো। আবার এইখানটাকে এরকম করবো। এই জায়গাতে একটু ডার্ক বাড়িয়ে দিচ্ছি। স্টেপ 3 ফাইনাল হলো। তাহলে আমরা কি করলাম, একটা আউল ড্রয়িং আমরা স্কেচ করতে পারবো। এবারে এর পেছন দিক দিয়ে আমরা এখানে পাতাও করতে পারবো। তাহলে বন্ধুরা দেখলে কিভাবে আমি একটা স্টেপ বাই স্টেপ আমি আউল ড্রয়িং করে দেখালাম। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।